পরবর্তী নিবেদন একটি নাটক, দুটি মোরগের কাহিনী। পরিচালনা পুষ্পল মুখোপাধ্যায়। जबे छिड़बो बाँधन जबे मुछबो काँदन जबे स्वाधीन स्वाधीन हये उड़बो सबे সেই দিন
সেই দিন কবে মোরা এই বিশ্বাসে করে আছি নির্ভর একদিন ঠিক আসবেই জানি কষাই ওড়ানো ঝড় কষাই ওড়ানো ঝড় কষাই ওড়ানো ঝড় ভাই ভাগ্যিস গানটা ধরলি ভাই তাকে তোকে চিনতে পারলাম চেনা লাগলো তাই তো ধরলাম তো দিন আগে তোর দেশ ঘর মালিক সব বদল হয়ে গেছে গানটা তোর এখনো দিব্যি মনে আছে কি যে বলি আরে মায়ের গাওয়া গান কি কখনো ঠিক মনে আছে কি এই আলো না ফোটা ভোরে যখন শেয়াল খটাস আর ভাঙগুলো আমাদের খাঁচার চারদিকে তখন আমাদের মায়ে গান গেয়ে উঠতো আমরা সবাই মিলে গলা মেলাতাম ফেরস্ত জাগতো ঠিক দাদা তো গানটা মনে আছে চল না দুজনে মিলে একটু গাই আমি গুনি তাহলে 1 2 3 একদিন দিন বদলাবে ঠিক বদলাবে দিন একদিন দিন বদলাবে ঠিক বদলাবে দিন একদিন দিন বদলাবে ঠিক বদলাবে দিন মা তো নাই না আমি তো সেই দুঃখের কিন্তু আমার অন্য ভাই বোনেরা কেমন আছে তারা কেউ নাই রে ভাই কেউ নাই সবাই নিরুদ্দেশ শেষ পর্যন্ত ছিল ময়ূরের মতো চোখ আর টুকটুকে ঠোঁট কেন মনে হতো আছে পান আর সবার চেয়ে ভালো গাইতো তোর মনে আছে বোনের কি কথা কি বলা যায় তো কি হলো সেই বলে তাকে নিরুদ্দেশ করে দিল মালিকের ছেলে সেদিন রাতে ভোট খেলাতে জিতে এসে সব মেতে গেল না কি যাচ্ছে তাই রসিকতাটাই না করলে বোনের সঙ্গে আমাদের ছোটর মোটর বোনটাকে খাঁচা থেকে বের করে কি নাস্তা আমার
मेरा पत्थर किधर है? पत्थर मिल गया छप्पा भोट में जीता लिया छप्पा भोट में जीता लिया আমাদের তো দুঃখ তারপর কি হলো তারপর আশপটিতে ধর থেকে আলাদা করে ফেলল বোনের মুখ কি নাস্তাই না নাচতে চাইল কোন তখন তোর সারা শরীরে কাঁপছিল নাচের ইচ্ছেটি কিন্তু তাকে নাচতে দিলে না মালিকের ছেলে তার ভীষণ শক্ত মুখে তারপর ভাবিস কোন বন্ধ করে নিয়েছিল তার চোখ সেই জন্য তাকে দেখতে হলো না নিজের শরীর থেকে উড়ে নেওয়া রক্ত মাখা ভালো আমিও না চোখ বন্ধ করে নিয়েছিলাম শেষে চোখ খুলে দেখি কোন নিরুদ্দেশে কিন্তু কোথায় গেছে বোন আমি জানি কোথায় গেছে বোন কোথায় শুনি ওই বুধা পাহাড় হ্যাঁ সে কোথায় সেখানে বোনের কি তুই তো জানিস আমাদের বোনটা খুব নরম মনে ছিল তোর মনের বদল হতে না খুব কেঁদেছিল তারপর আরো দুজন যখন নিরুদ্দেশ হয়ে গেল তখন যেন কান্না থামে না শুধু কাঁদে আর বলে ও মা তুই আমার ভাই বোনেদের ফিরিয়ে দে দাদা মা বললে ফিরবে তারা যদি তোদের কেউ কোনোদিন বুধা পাহাড়ের চূড়ায় উঠে যাস আর গান গেয়ে ভোরবেলা সূর্য ফিরবে আর সুখ শান্তি খুঁজে পাবে মোরম মুখী এই বলে না সেদিন রাতেই মা হয়ে গেল আমরা দিশেহারা বুধা পাহাড় কোথায় সে তো জানা হলো না মন বলতো বটে সে ঠিক খুঁজে একদিন বুধা পাহাড়ের চূড়ায় উঠে যাবে আর গান গেয়ে মাঝ রাতে সূর্য বলতো মায়েরা কখনো মিথ্যে বলে মায়েরা বললে সকাল নামে রাখে হয়তো নামে কিন্তু বোন কি পারবে উঠতে ওই পাহাড় চূড়ায় মাঝ রাতে গান গেয়ে পূব আকাশে বিছিয়ে দিতে পারবে তো সূর্যের আসন বুধা পাহাড় খুঁজে পাবে তো বোন পাবে কি না পাবে সে তো পরের কথা আমি ওর চেষ্টাটাকে আরে জয় হলে তো হয়েই গেল যে চেষ্টা আরো দামি আমারও তো মনে হয় তাই আমি যাবো বুধা পাহাড় একদিন না একদিন এই পায়ের বাঁধন খুলবে একদম খুলবে এই দাঁড়া যাবি তুই যাবি হ্যাঁ যাবো সেখানে গিয়ে বোনের পায়ের ছাপ ঠিক খুলে দেবো কিন্তু যদি খুঁজে না পাই পাশে আল্লাহ তাআলা আছে তুই বুঝি ভগবানকে আল্লাহ তাআলা বলিস
আরে ও আমার মালিক যা বলে আমিও তাই ওই ওই আসছে আমার মালিক সঙ্গে সঙ্গে চালা ওই যে এই দিদি আসছে আমার মালিক এই সঙ্গে তারও চাল এই শোন এই পায়ে বাঁধন খুলবে এবার পালাতে হবে কিন্তু শোন তোকে বলি বেরোতে হবে অনেক আকাশ অনেক গলি গলি সাবধান সাবধান সরে যা সাবধান তুই সাবধান এই বাদামি ওই বাদামি দুবলা পাতলা আর হবে ও বরবাদ আমার মরক বাহুবলী একটু চালাতে ওস্তাদ ওই কালো মার্কা তোকে মারবে তুই যদি না মারিস ওদের শত্রু ভীষণ শত্রু ওর বুকের পাঁজর ভাই বাদামি বলরা ওদের হাড়ি ওর কাটতে হবে গলা আর তুই যদি না পারিস তো সাঙ্গ ভবলীলা বলিলা আরে বাবা কাটতে লাগে যা যুদ্ধ যুদ্ধ দাদার ভাই এই দাগ দুটোকে বাঁচিয়ে রাখা যায় তাহলে যুদ্ধ খাটাও এই তোরা লড়াই বন্ধ করে কি করছিস তোর মতন লড়াই শুরু কর তোদের মুন্ডু থেকে ধর লড়াই শুরু কর সেও ভালো মরে যেতে পারি কিন্তু দাদার ভাইয়ে আর করবো না মারামারি অত সহজেই মরবো না আমরা বুধা পাহাড় যাব আর আপনি থেকে শর্ট ঘুরে নেব সামনে থেকে শহরে বাড়তে হবে বাধা দিলে বাঁধবে লড়াই মালিক তোদের আমাদেরই অস্ত্র দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে আরে বাধা তোদের দিচ্ছেটা কেসু যেটা হচ্ছে পালা 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 ভয় দেখাস নি খামাখা এই লড়াই যখন করবি না ওই ছুরি যখন রেখে যা যা যেখানে যে সেখানে যা যেতে দেবে আমাদের সত্যি সত্যি যেতে দেবে আমাদের বিনা বাধায় যেতে দেবে মিথ্যে বলা নেই আমাদের সবার গান গিয়ে সূর্য উঠাবে এ তো আনন্দের কথা শুধু ছুরি দুটো রেখে এই যে গরিব মানুষ আমরা ফের ছুরি তুলতে গেলে খুব লস হয়ে যাবে না 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 গরিবের ক্ষতি হোক এ মোরগ মুরগিরা চায় না ঠিক আছে দেখে যাচ্ছি ছুরি এই তো সামান্য বায়না ছুরিতে কি কাজ আমাদের আমরা বুধা পাহাড় যাবো গান গেয়ে মাঝরাতে সূর্য উঠবে আর রাত্রি হবে সারা আর সুখ শান্তি খুঁজে পাবে মোরগ মুরগিরা এই ছুরিতে কি কাজ এই গান গাইলেই তো গান গাইলেই কাবার এই খুলে দাও এই তো পর্দা আমরা বুধা পাহাড় যাবো আমরা বুধা পাহাড় যাবো আমরা বুধা পাহাড় যাবো আমরা বুধা পাহাড় যাবো লড়াই পেলে
শেষে হাতের ছুরিকে দুজনে ভাবলে খেলনা। আমি তো মারবো এক ঝটকা, হবে ভয়। এই তোর ভাগ্যে তো আড়াই বোঝ ছটফট করে মারে ভয় কি মতে করি মানুষকে ধরাশায়ী অবাক কাণ্ড। পায়ে বাঁধন দাও, সে পায়ে জোর পাই মোড়া। এবার কোথায় যাবে মালিক? এবার কোথায় যাবে মালিক? এবার কোথায় যাবে? অস্ত্র বদল হয়ে গেছে, এইবার কি হবে? বিশ্বাস করে হাতছাড়া করেছিলাম এই অস্ত্র, এ ভুল আর করবো না কখনো। শিখেছি নতুন শাস্ত্র। সূর্য ওঠাতে লাগে না তো জানি অস্ত্র, কিন্তু পাহাড়ে যাওয়ার পথের দুধারে দাঁড়িয়ে রয়েছে মালিক শ্রেণীর পাহাড়। যাবো পাড়ার মতন নতুন শাস্ত্রে হাতের অস্ত্র। সূর্য ওঠাতে লাগে না তো জানি অস্ত্র, কিন্তু পাহাড়ে যাওয়ার পথের দুধারে দাঁড়িয়ে রয়েছে মালিক শ্রেণীর পাহাড়। একদিন ঠিক পৌঁছাবো জানি, পৌঁছাবো কোথা পাহাড়ে। তারপর ছুঁড়ে ফেলে দেবো এই ছুরি। আপাতত থাক হাতের মুঠোয়, ভয়ের রাস্তা পেরোতে যাদব। আমাদের আজকের নাটক শেষ হলো। আমাদের ডিরেক্টর পরিচালক মশাই কিছু বলবেন। পুষ্পল মুখোপাধ্যায়। কিছু বলার নেই। শিল্পী যারা অভিনয় করেছেন তাদের নামগুলো তোমরা যদি বলো একটু নামগুলো তোমাদের জোরে বলো, এমনি জোরে বলা নেই। নমস্কার, আমি সুজিত কুমার বিশ্বাস, অজিত কুমার ঘোষ। এবং পুষ্পল মুখোপাধ্যায়। আমাদের আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ। ও হ্যাঁ, এরা না থাকলে আমাদের অ্যাকচুয়ালি নাটকটাই হতো না, কারণ চেয়ার একবার নিচে নামাতে হয়েছে, একবার উপরে ওঠাতে হয়েছে ছাদে, সবগুলো এরা করেছে। এরাই আমার সম্পদ। নামগুলো বলে ফেলো। নাম প্রবল প্রামাণিক। আমার নাম দেবজ্যোতি। ওরা মাইক্রোফোনেই নাম বলবে। আমার নাম স্টেলিনা দিয়াবান। সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক পরিশ্রমের ফসল। আপনারা দেখলেন দুই মোড়কের কাহিনী।